বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সমীকরণে কপালে ভাঁজ পড়েছে ভারতের। দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের সঙ্গে দূরত্ব বেড়েছে আগেই, এখন যুক্ত হয়েছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরে চীনা কোম্পানি ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে ১ ডজনেরও বেশি চুক্তি সই হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন আসে, ঢাকা বেইজিং এর ঠিক কতটা কাছাকাছি যেতে চায়, আর ভারত এটিকে কিভাবে দেখে? চীনে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল ২৬ জুন দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে চীন বাংলাদেশ মংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল, তিস্তা নদী ব্যবস্থাপনার সহযোগিতা, বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য জ্বালানি এবং $২২০ মিলিয়ন একটি তৈরি পোশাক কারখানায় বিনিয়োগ ইত্যাদি। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এই সফর চীন বাংলাদেশ সম্পর্ককে সর্বোচ্চ ধাপে নিয়েছে। এখানে বাংলাদেশ ফার্স্ট নীতির বড় ধরনের সাফল্য দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি। আউটলুক ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, নয়াদিল্লির উদ্বেগ মূলত অর্থনৈতিক নয়, বরং ভূগোল ও নিরাপত্তা সংক্রান্ত। মংলা, তিস্তা এবং লালমনিরহাট বিমান ঘাঁটিকে ঘিরে চীনা সম্পৃক্ততার সম্ভাবনা ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের অপেক্ষা না করে নিজেদের মতো এগিয়ে যাচ্ছে। দ্য প্রিন্ট তিস্তা প্রকল্পকে ভারতের জন্য স্পর্শকাতর বলে উল্লেখ করেছে। তাই সেখানে চীনের যে কোনো উপস্থিতি নয়াদিল্লিকে চিন্তিত করে। নাবিলা রহিম, সময়ের আলো।